খুশি, এভাবে আর সাঁতার কাটতে আমার আর ভালো লাগছে না। বনে গিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সে ভাগ্য তো আর নেই আমার। ধুর ধুর। ওভাবে কেন বলছিস হাসি? ধৈর্য ধরে থাক, আমরা ঠিক একদিন বের হতে পারবো। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হয়। আর তোর বিশ্বাস? তুই তোর এই বিশ্বাস পানিতে ধুয়ে ধুয়ে খা, কেউ তোকে নিতে আসবে না। আমাদের এখানেই বাকিটা জীবন কাটাতে হবে, এটা তুই মেনে নে। আর জ্ঞান দিতে আসিস না, একটু পানিতে গোসল করে ঘরে যাব। এই তো দেখো হাসি খুশি, তোমাদের জন্য আমি পাকা পাকা জাম নিয়ে এসেছি। এসো এসো, খাবে এসো। এই নাও খুশি, এগুলো তোমার জন্য। আর হাসি, এগুলো তোমার জন্য। এ কি বানর, তুই খুশিকে এতগুলো জাম দিলি, আর আমাকে জাম দিলি না কেন শুনি? আমাকে দে বলছি, তোর ভাগ থেকে আমাকে দিয়ে দে। হাসি, তুই সবসময় এমন করিস কেন বলতো? বানর তো আমাদের সমান ভাগ করে দিয়েছে, তুই শুধু শুধু বলছিস। বানর বন্ধু, তোমাকে জাম দিতে হবে না, তুমি এত কষ্ট করে গাছ থেকে পেরে এনেছো, তুমি খাও। ঠিক আছে বন্ধু, সত্যি তুমি অনেক ভালো, এজন্যই তো তোমাকে বনের সবাই এত ভালোবাসে। বানর খুশিকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এই হলো হাসি ও খুশি। তারা এই বনেই দীর্ঘ কয়েক বছর থেকে বাস করছে। এই বনের সব পশুর সাথে তাদের অনেক মিল, পশুরা সহজে তাদের আপন করে নিয়েছে। তাদের মাঝে খুশি ছিল যেমন সুন্দর তেমনই মায়াবী। অন্যদিকে হাসি দেখতে যেমন কুৎসিত ছিল, তেমন ছিল ভীষণ হিংসুটে আর অহংকারী লোভী। তাই খুশিকে সবাই ভালোবাসলেও হাসিকে কেউই ভালোবাসতো না। না না, এটা তোমার পায়ের ব্যথা সেরে গেছে? তুমি তো দেখছি কত সুন্দর হেঁটে যাচ্ছ। এসো ঘরে এসো। হাঁটতে পারবো না আবার? তুই যে পায়ে জড়িবুটি লাগিয়ে দিয়েছিস, সুস্থ না হয়ে উপায় আছে নাকি আবার? তাই তো সুস্থ হয়ে আগে তোর জন্য ফল এনেছি, নে খেয়ে নে। আর দুটো মাছও আছে, ভেজে খাস। তুমি শুধু শুধু কষ্ট করতে গেলে কেন দাদা? কতগুলো ফল এনেছো। বারে, তুই যেভাবে আমাদের আপন করে নিয়েছিস, তোকে কি আর আপন না করে থাকতে পারি? থাক এবার, আমি আসি। কি রে, কি ভেবেছিস একা একাই খাবি? দে, এগুলো সব আমাকে দিয়ে দে, এই সবগুলো ফল আমি খাবো। হাসি সবগুলো ফল খুশির থেকে কেড়ে নিয়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। এ কি মা, তুমি এখনো তৈরি হওনি? আমাদের ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে। বনে এখন কত হিংস্র পশু পাখি তুমি জানো। তাড়াতাড়ি চলো মা। তুই চিন্তা করিস না বাবা, কোনো বিপদ হবে না। কতদিন পর গভীর বনে ঘুরতে যাচ্ছি, তুই সাথে থাকলে আমার কোনো বিপদ নেই। আমি তৈরি হয়েছি, চল যাই। দেখ বাবা, এই গভীর বনের ভেতর কত সুন্দর ছোট ছোট পুকুর, কত রকমের গাছগাছালি। আহা, এখন থেকে আমি মাঝে মাঝেই আসবো। তুমি ঠিক বলেছো মা। মা ছেলে এভাবে গল্প করতে করতে আরো গভীর বনে চলে আসে। জানি না এভাবে আর কতদিন আমাকে এমন জীবন কাটাতে হবে। কোনোদিন কি আমি মুক্তি পাবো না। খুশি এভাবেই কাঁদতে থাকে। এদিকে মিনু আর রাজা টোনা হঠাৎ বাঘের সামনে পড়ে যায়। হ্যালো, হ্যালো, শিকার। না না বাঘ, তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের কোনো ক্ষতি করবে না। আমরা শুধু এই বনে ঘুরতে এসেছিলাম। না 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 না। আরে আরে, ওদিকে মনে হয় কেউ বিপদে পড়েছে। না না, গিয়ে দেখি তো কারো কিছু হলো নাকি। একে বাগদাদা, তুমি সব কি করছো? এই বনে তো কোনো শিকার হয় না, আর তুমি কিনা এভাবে পাখিদের আটকিয়েছো। ছেড়ে দাও বলছি। এই খুশি মনে হয় পাগল হয়ে গেছে। পাখিটার গা ভর্তি গহনা ছিল, ওগুলো নিতে পারলে বেশ হতো। সব জায়গাতেও বাড়াবাড়ি। ঠিক আছে খুশি, তোর কথাতে ওদের ছেড়ে দিলাম। যাও পাখিরা, তোমরা বনে ঘুরে বেড়াও, তোমাদের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ হাঁস, তোমাদের জন্য আজ আমরা প্রাণে রক্ষা পেলাম। আসলে আমি পাশের বনের রাজা, এখানে ঘুরতে এসেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। টোনা খুশিকে ধন্যবাদ দিয়ে তার মাকে নিয়ে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়।
না না, আমি ওই হাঁসের কথা কিছুতে মাথা থেকে বের করতে পারছি না। কত ভালো ওই হাঁসটা, একটা সামান্য হাঁস হয়ে কিনা বাঘের সাথে বন্ধুত্ব করেছে। সত্যি ওর গুণ অনেক আছে। না না, আমি আবার ওর সাথে দেখা করব।